জুলাই গণ অভ্যুত্থান চলাকালে মানবতা বিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর থেকেই তার রাজনৈতিক ভবিষ্যৎ এবং আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সর্বোচ্চ সাজাপ্রাপ্ত হওয়ার পর তিনি এখন আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন কিনা সেই প্রশ্ন উঠতে দেখা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদ বলেন, আমার মনে হয় না এটা আর আগের অবস্থায় ফিরে আসার কোনো সম্ভাবনা আছে। যদিও অনেকে বলবে রাজনীতিতে শেষ বলে কিছু নাই, কিন্তু আমি মনে করি নেতৃত্ব যদি ব্লান্ডার করে সেটা শেষ আছে। এদিকে ট্রাইব্যুনালকে ক্যাঙ্গারু কোর্ট আখ্যা দিয়ে রায়কে পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে বর্ণনা করেছেন শেখ হাসিনা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের পক্ষে সহসায় ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না। অধ্যাপক সাব্বির আহমেদ বলেন, তাদের সেন্ট্রাল লিডার তো মোটামুটি গোটা 50। স্বাভাবিক জীবনে ফিরে আসা তাদের কারো পক্ষেই আগামী 5-10 বছরের মধ্যে সম্ভব হবে কিনা আমার সত্যি সন্দেহ হয়। আর সেটা যদি সম্ভব না হয়, সেক্ষেত্রে দলের রিগ্রুপিং করা অনেক কঠিন কাজ হয়ে যাবে। তিনি বলেন, শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হলেও তিনি দলকে অন্তত বাঁচাতে পারতেন যদি জুলাই আন্দোলনের প্রাণহানির দায় নিজে স্বীকার করে নিয়ে দলের সভাপতির পদ থেকে নিজেই সরে যেতেন। গত একটা বছর তার সামনে এটা করার সুবর্ণ সুযোগ ছিল, কিন্তু তিনি সেটা না করে উল্টোটাই করে যাচ্ছেন। এর মাধ্যমে আওয়ামী লীগকে তিনি নিজেই আরো বেশি বিপদের দিকে ঠেলে দিচ্ছেন। কাজী উপমা মিম, ডেস্ক রিপোর্ট, দি নিউজ পোর্টাল।